বুঝতে পাই না। এই 12 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে যাইতে যাইতে মরার গাছটার কাছে চলে গেল। গাছটার কাছে গিয়ে এমন ভাবে বসে গেছে, বসে গিয়ে পবিত্র পিঠ মোবারক খানা যে সময় গাছটার মাঝে লাগাই দিল, আল্লাহর হুকুমে মরা গাছটা আবার জেতা হয়ে গেল। মোবাইল কোষাকুষির পরে নজর করে দেখবি, মোবাইলের মধ্যে কোষাকুষির পরে কোষাকুষি করার পরে দেখবেন একটা সাংঘাতিক বড় একটা গাছ মাঝে মাঝে মোবাইলের মধ্যে দেখায়। এই গাছটার নাম হলো সাহাবী গাছ। এই গাছটাই হলো এই গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাফিল আলাইহিস সালাম সালাম দিছি, জবাব দেয় না। পাশিটা মুখে নিয়ে খাড়া হয়ে জবাব দেয় না। আবার দ্বিতীয়বার সালাম দিল, জবাব দেয় নাই। নবীর বাপ সেবক আমার সালাম শব্দ শুনে নাই। তৃতীয়বার সালাম দিল, কোনো জবাব দেয় না। নবী চিন্তায় পড়ে গেছে, আমি একজন মুহাম্মদ নামে নবী, আল্লাহ আমার ডাক দিয়েছে, আল্লাহর কাছে যাব। জান্নাত জাহান্নাম আল্লাহ এত আম দেখাইবে, এত ইজ্জত করে সম্মান করে আল্লাহ আমার বড় মায়া মহব্বত করে। ইসরাফিল ফেরেশতা আমার সালামের জবাব দেয় না। চতুর্থবার সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের যে সময় চতুর্থবার সালাম দিলেন, সালামের পরে নবী আমার ছায়া দেখে লক্ষ্য করে দেখে পাশিটা আস্তে করে মুখের দিকে সরাইলেন। সরানোর ভাবে কি করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তরখানা দিয়ে দিলে। সালামের উত্তর দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন, ভাই ইসরাফিল, আমার সাথে তুমি অল্প কথা বকবকারি করো, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমারে তুমি চিনো? বলে চিনি। কেমন করে চিনো? বলে চিনি। মুহাম্মদরা খুদা পয়দা না করতি, জমিন ও আসমান পয়দা না করতি, লাউলা কালামা খালাকুল আফলাক। ফালাকুন মানে বায়ুমণ্ডলকে বলা হয়, আকাশকে বলা হয়। আরবি ভাষা হলো ফালাকুন। ফালাক শব্দের অর্থ হলো আকাশ, বায়ুমণ্ডল। বলা হয় আল্লাহ বলে আসমানের নিচে, জমিনের উপরে, জলচর স্থলচর तमाम বিশ্বের মধ্যে যত বস্তু আছে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আল্লাহ তাআলা সৃষ্টি না করতাম, কোন বস্তু আমি সৃষ্টি করতাম না। ইসরাফিল বলেন, হুজুর আপনার খাতিরে সব বানাইলো। বলতেছে, এতটুকু জানো, তাহলে আমি একে একে 3 বার সালাম দিলাম, জবাব তুমি কেন দিলে না? চতুর্থবার জবাব দিলে, 3 বার জবাব কেন দিলে না? ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অপরাধ, হুজুর আমি অপরাধ হয়ে গেছে। সালাম যে দিয়েছেন আমি কানে শুনছি, কিন্তু যাই না শুনে আমি জবাব দেই নাই। বলে, কেন জবাব দিলি না? জানতে পারি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমি ইসরাফিলের সৃষ্টি করার পরে আমারে একটা দায়িত্ব দিয়েছে, এই বাঁশিটা আমার হাতে তুলে দিয়েছে। বাঁশিটা দিয়ে বলছি, ইসরাফিল তোমার মুখে নিয়ে খাড়া হয়ে থাকো, আমি আল্লাহ যে সময় হুকুম দিব সেই সময় তুমি বাঁশিতে ফুঁক দিবি। ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াটা ফানা ফানা কিয়ামত হয়ে যাবে, মহাপ্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা হুকুম পালন করার কারণে ওখানে আমি খাড়া হয়ে রয়েছি। আমি ফেরেশতা হলে কি হবে রাসূলুল্লাহ? আল্লাহ যে কোন সময় আমার বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ করবে আমি জানি না, টাইম টেবিল আমার জানা নাই। সেই অপেক্ষায় আমি এমনি ভাবে খাড়া হয়ে আছি। রাসূলুল্লাহ, আপনি আমারে সালাম দিলেন, আমি শুনছি, জবাব দিছি না। দ্বিতীয়বার সালাম দিলেন, শুনছি, আমি জবাব দিছি না। বলে, কেন দিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় হুকুম দিবি বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য আমি জানি না। আপনারা আমারে সালাম দিলেন, সালামের জবাবটা দিতে গেলে বাঁশিটা দূরে সরাইতে হবে। বাঁশিটা দূরে নিয়ে সালামের জবাব যদি দিই, আর এই সময়ের মধ্যে যদি আমার আল্লাহ যদি আমি ইসরাফিলের বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ করে, সালামের জবাব দিতে গিয়ে আমার দ্বারা আল্লাহর একটা হুকুম, বড় একটা হুকুম অমান্য করা হয়ে যাবে। সেই ধরে বই আমি সালামের জবাব দেই নাই। বলে, ইসরাফিল রে, চতুর্থবার তুমি কেমন করে জবাব দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জানেন না, চতুর্থবার যে সময় সালাম দিলেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসরাফিলকে ডাক দেয়া বলে, ইসরাফিল রে, আর সাথে তুমি কি খেলা শুরু করে দিলে জানো না? আমার হাবিব, আমি আল্লাহ নিজে দাওয়াত করছি, ভাই করছি, দাওয়াত করছি, আমার কাছে আসবি, আর সময় নষ্ট করো না। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাআলাই খোদার ইজ্জতের কসম খাই, আমি আল্লাহ তাআলাই তোমারে আমি জানাই দিলাম, আমার বন্ধুর সালামের তুমি জবাব দাও। জবাব দেওয়ার টাইমে যতটুকু সময় লাগবে রে ইসরাফিল, আমি আল্লাহ কথা দিলাম, এই সময় শুকুর মধ্যে তুমি ইসরাফিল রে বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ আমি দেব না। কিভাবে ডরাইতো, কিভাবে ভয় করতো বন্ধুরা আমার, আপনার আমার অবস্থা কেমন?